আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 26শে এপ্রিল রবিবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট ভিডিও নিয়ে। আবহাওয়া অধিদপ্তর থেকে এইমাত্র জানা গেল আজ থেকেই আবহাওয়ার বিরাট বড় নতুন পরিবর্তন আসতে চলছে। দেশের উত্তরে জনপদে ধেয়ে আসছে ঘন্টায় 80 কিলোমিটার বেগের কালবৈশাখী। অন্যদিকে ঢাকা ও খুলনা সহ দেশের 18 জেলায় মৃদু তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। এখন থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনী জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতি দেশের কিছু কিছু জায়গায় অব্যাহত থাকতে পারে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আগামী 7 দিন ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ, এছাড়া মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্ট, তা বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটিতে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার ম্যাপ চিত্রে। প্রথমেই আমরা দেখে নিব যে 26শে এপ্রিল রবিবার বাংলাদেশের কোন কোন জেলার তাপমাত্রা কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে বরগুনা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, ঢাকা, খুলনা, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, এদিকে সিলেট বিভাগের অঞ্চল জুড়ে বাংলাদেশের তাপমাত্রা থাকবে 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এরপর আমরা চলে যাব বৃষ্টি এবং বজ্রবৃষ্টির ম্যাপ চিত্রে। এখান থেকে আমরা দেখে নিব 26শে এপ্রিল সহ আগামী 7 দিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এবার চলে আসলাম বৃষ্টি বজ্রবৃষ্টির ম্যাপ চিত্রে। এখান থেকে আমরা দেখে নেব প্রথমেই 26শে এপ্রিল রবিবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, পিরোজপুর, কলকাতা, এদিকে খুলনা, কৃষ্ণনগর, ঢাকা, কুমিল্লা এইসব অঞ্চল জুড়ে আংশিক ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আশেপাশের অঞ্চলগুলোতে এদিকে সিলেটের সুনামগঞ্জ, জকিগঞ্জ, এদিকে পালাগঞ্জ, বারলেখা, এদিকে সুনামগঞ্জ, জয়ন্তপুর, এদিকে চতক এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে সিলেটের বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, এদিকে ঢাকা বিভাগের অঞ্চল জুড়ে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং এদিকে রংপুর বিভাগের আশেপাশের অঞ্চলগুলোতে এবং রংপুরের ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে হাতিয়াবান্ধা, দিনাজপুর, এদিকে কৃষাণগঞ্জ এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে বঙ্গাইগঞ্জ, এদিকে গোয়ালপাড়া এইসব অঞ্চল জুড়ে থাকবে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে তেমন কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিচ্ছে না। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 26শে এপ্রিল রবিবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলাতে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আশেপাশের অঞ্চলগুলোতে যেমন ঢাকার এদিকে ফরিদপুর, ঝিনাইদহ, গিওর, টাঙ্গাইল, এদিকে কাপাসিয়া, গাজীপুর, এদিকে আগরতলা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারাকান্দি, এদিকে জামালপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ধোনাট, বগুড়া। প্রিয় দর্শক, এদিকে নন্দীগ্রাম, নওগাঁ, বাদালগাছি, এদিকে শিবপুর, গুরুদাসপুর, নাটোর, উল্লাপাড়া, চাটমোহর, সাথিয়া, পাবনা, নাগরপুর, মানিকগঞ্জ, ঢাকা এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে রয়েছে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে প্রিয় দর্শক, সিলেটের মৌলভীবাজার, কালুয়ারি, এদিকে বালাগঞ্জ, বারলেখা, এদিকে প্রিয় দর্শক হালিয়াকান্দা, জকিগঞ্জ, শিলচর এইসব অঞ্চল জুড়ে থাকবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 27শে এপ্রিল সোমবার সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। বিশেষ করে এদিকে রংপুর এবং সিলেট বিভাগের আশেপাশের অঞ্চলগুলোতে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, হাতিয়াবান্ধা, ধুবড়ি, এদিকে গোয়ালপাড়া, বঙ্গাইগঞ্জ, সারুপেতা এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে এবং কিছু কিছু অঞ্চলে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে বাংলার আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে পিরোজপুর, চট্টগ্রাম, বরগুনা, কক্সবাজার, ঢাকা, কুমিল্লা, লংদু এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 27শে এপ্রিল সোমবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার চিত্রে।
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকা বিভাগের আশেপাশে অঞ্চল জুড়ে, এদিকে ঢাকার ফরিদপুর, গিয়র, এদিকে লোহাগড়া, এদিকে চাঁদপুর, এদিকে নারায়ণগঞ্জ, এদিকে প্রিয় দর্শক জাজিরা, মাদারীপুর, নাগরপুর, এদিকে মনোহরগঞ্জ, প্রিয় দর্শক এদিকে কুমিল্লার বেলুনিয়া, এদিকে ফেনী, এদিকে প্রিয় দর্শক মিরসরাই, নাজিরহাট, মানিকছড়ি, এদিকে নানিয়ারছড়ি, এসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক এই মুহূর্তে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আশেপাশে জেলাগুলোতে, এদিকে রাজশাহীর পাবনা, এদিকে সিরাজগঞ্জ, নাটোর, চাটমোহর, এদিকে বাঘা, দৌলতপুর, সাথিয়া, নাগরপুর, রাজবাড়ী, এদিকে প্রিয় দর্শক আলমডাঙ্গা, এইসব অঞ্চল জুড়ে থাকবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব 28শে এপ্রিল মঙ্গলবার সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের আকাশ জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া প্রিয় দর্শক, ঢাকা বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে থাকবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর এবং সিলেট বিভাগের অঞ্চল জুড়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টি থেকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 28শে এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। বিশেষ করে প্রিয় দর্শক, এদিকে ঢাকা বিভাগের অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকার ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, এদিকে শ্রীপুর, এদিকে টাঙ্গাইল, সখীপুর, নাগরপুর, সাথিয়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ঘাটাইল, এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বৃহস্পতিবার 29শে এপ্রিল সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে, এদিকে চট্টগ্রামের কক্সবাজার, এদিকে টেকনাফ, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, এদিকে রাঙ্গামাটি, এদিকে প্রিয় দর্শক ফেনী, লক্ষ্মীপুর, এদিকে কুমিল্লা, আমারপুর, খাগড়াছড়ি, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে আমারপুর, আগারতলা, আমবাসা, শ্রীমঙ্গল, এইসব অঞ্চল জুড়ে থাকবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে, এদিকে রংপুরের কুড়িগ্রাম জেলার উলিপুর, রৌমারী, সিলসিলা, তোরা, এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে ময়মনসিংহের সরিষাবাড়ি, জামালপুর, নাকলাগ, এদিকে ঘাটাইল, ত্রিশাল, কিশোরগঞ্জ, এদিকে কাতিয়াদি, এদিকে শ্রীপুর, গাজীপুর, ভৈরব, বিজয়নগর, এদিকে অষ্টগ্রাম, আগারতলা, নবীনগর, প্রিয় দর্শক এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিবে। এই মুহূর্তে আমরা চলে যাব 29শে এপ্রিল সন্ধ্যা এবং রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, এদিকে টেকনাফ থেকে শুরু করে এদিকে মনপুরা, এদিকে বরগুনা, পিরোজপুর, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের সাতক্ষীরা, এদিকে শ্যামনগর, যশোর, এদিকে লোহাগাড়া, পিরোজপুর, নড়াইল, বরগুনা, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি বাগেরহাট, কাউখালী, এদিকে পটুয়াখালী, এদিকে গোপালগঞ্জ, মনিরামপুর, প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছি কালীগঞ্জ, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যশোরের আশেপাশে, এদিকে পশ্চিমবঙ্গের হুগলি, হাবড়া, এদিকে শান্তিপুর, এদিকে বনগাঁও, এইসব অঞ্চল জুড়ে বৃষ্টি সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝিনাইদহ, কালীগঞ্জ, এদিকে চুয়াডাঙ্গা, মাগুরা, কুমারখালী, কুষ্টিয়া, পাবনা, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে এইসব অঞ্চলে হলুদ এবং লাল সতর্ক সংকেত জারি করেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে, যেমন রংপুরের দিনাজপুর, এদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে পরশা, শিবপুর, বাদলগাছি, এদিকে বগুড়া, নওগাঁ, নিয়ামতপুর, রহনপুর, এইসব অঞ্চল জুড়ে থাকবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, মালদা, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 30শে এপ্রিল বৃহস্পতিবার সকাল এবং সন্ধ্যার আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা সকালের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ময়মনসিংহ, কমলপুর, সিলেট, এদিকে আলিপুরদুয়ার, বঙ্গাই, এইসব অঞ্চল জুড়ে
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম এইসব বিভাগে হালকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবার আমরা দেখে নিব 30শে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কলকাতা, পিরোজপুর, এদিকে খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের সকল জেলাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগ সহ শুরু করে এদিকে রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হলেও হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। ধন্যবাদ সবাইকে।